তো বন্ধুরা, আমি নার্সারি বন্ধুর কাছ থেকে এই কাগজি লেবুর গাছটি কিনে এনেছিলাম। একটা উন্নত মানের 12 মাসি অর্থাৎ অল টাইম কাগজি লেবু আসবে। তো এই বছর, গত বছরে আমার কোনো ফুল ফল আসেনি ছিল গাছটার মধ্যে। তো এই বছরে অসংখ্য ফুল এসছে, আর এখানে দুটি গুটি সেট হয়েছে, দুটি আরও আছে অন্য জায়গায়। তো আপনারা নিচে দেখতে পারবেন যে কাগজি লেবুগুলো অনেক গুটি বা অনেক ফুল ঝরে গেছে। আমি গতকাল একটা স্প্রে দিয়েছিলাম গাছটার মধ্যে, একটা ফাঙ্গিসাইড স্প্রে দিয়েছিলাম। তো এই মুহূর্তে আর বেশি গুটি নেই গাছের মধ্যে, ফুলও সেরকম নেই। তো বর্তমানে আমি এই অল্প সংখ্যক ফুল বা গুটিতেই সন্তুষ্ট আছি, কারণ আমি গত বছর কিনেছিলাম, যদিও এখন যদি ফুল ফল না দিতে পারে তো কোনো অসুবিধা নেই, কারণ গাছের ফুল বা ফলের জন্য তো ওয়েট করতে হবে, তাই না? আমি যদি আজকে লাগিয়ে আজকেই আমি দেন অ্যান্ড দেয়ার ফলের আশা করি, তাহলে তো সেটাও অন্যায় হবে। গাছটাকে আমাকে গ্রোথ হতে দিতে হবে, বাড়তে দিতে হবে। তো এই গাছটি সত্যি একটা ভালো জাতের গাছ, কারণ এটা দেখে বোঝা যায় যে গত 3 মাস আগে একবারে ফুল এসেছিল, তো সেই ফুলগুলোও ঝরে যায়। তো আমি এটাকে টব চেঞ্জ করি। তো এখন আছে একটা ছোট্ট গামলার মধ্যে, প্লাস্টিকের গামলার মধ্যে। গামলাটি আমি পরে চেঞ্জ করব। এই মুহূর্তে দেখার বিষয় এটা যে কতগুলি ফুল থেকে গুটি সেট হয়। এখানে কয়েকটা গুটি সেট হয়েছে, যেটা ভিডিওতে আমি ঠিকঠাক দেখাতে পারছি না। মোবাইলের ভিডিও ক্যামেরায় খুব ভালো ক্যামেরা হয় না, যদিও আপনারা সেটা বুঝতে পারছেন। ফোকাসিংটা ভালো করতে পারছে না, নাহলে এখানে বোঝা যেত। তো আমার এই ছোট্ট বাগানের মধ্যে একটা কাগজি লেবু। তো আপনারা ফুলের আগে একটা, যখন ফুল আসবে গাছে, তো সদ্য যখন মুকুল আসবে তখন একটা স্প্রে দেবেন। তখন একটা মিরাকুলান বা অন্য ক্লানোফিক্স, একটা পিজিআর সঙ্গে একটু যেই ইনসেকটিসাইড, পেস্টিসাইড যেগুলো হয় সেগুলো স্প্রে করবেন।